मोहब्बत है, मेरी पहली ये चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जा न जा। ভাদ্র মাস প্রায় শেষের দিকে সকাল ৮টার সময় খাবার টেবিলে জীবন বাড়ির সদস্যগুলো কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করছে। সেই গুরুত্বপূর্ণ আলোচনার মূল টপিক হলো ইয়নহো আর জায়কির আংটি বদল। জীবন বাড়ির সকলে আগামীকাল জায়কিদের বাড়ি যাবেন, সবই ঠিকঠাক আছে, তারা সেখানে দুদিন থাকবে। সেই অনুযায়ী সবাই জব থেকে ছুটি নিয়েছে। জাংকুকের পরীক্ষার সামনে, তার তেমন একটা সমস্যা হবে না সে জানিয়েছে। দুপুরবেলা জাংকুক ভার্সিটি শেষ করে মাত্রই ঘরে এসে শার্ট খুলে বসেছে, তৎক্ষণাৎ তে ঝড়ের বেগে এসে জাংকুককে এলোপাতাড়ি মারা শুরু করে দিল। আরে গোবর ঠাসা করছিস কি? কি হয়েছে? এভাবে মারছিস কেন? কি করলাম আমি? বলতে বলতে তেকে দেখার চেষ্টা করলো আর থামানোর চেষ্টা করলো। দেখলো তের চোখ থেকে টপ টপ পানি পড়ছে। আশ্চর্য, নিজেই মারছে আবার নিজেই কাঁদছে। ভাবতে ভাবতে তে এবার বালিশ তুলে নিল, মারতে মারতে বলল, বনলের বাচ্চা, জানিস না কেন মারছি? বাইরে মেয়ে ঘুরিস, অথচ আমাকে নিয়ে আসে তোর সময় হয় না। মেয়েরা তোর গায়ের উপর কেলাতে কেলাতে পারে, তুই সেসব কেলাতে কেলাতে গ্রহণ করিস। ফাজিল মেয়েরা তোর গায়ে পড়ে পড়ে হাসে আর তুইও কিছু বলিস না। এই তোর ঘরে বউ নেই ঘরে, ওমন তো কখনো আমার সাথে হাসিস না। এই জন্য তুই আমাকে ভালোবাসিস না। আজ বুঝেছি আমি, তোর আমার জন্য কোনো সময় নেই, কিন্তু ওসব গায়ে পড়া ফাজিল মেয়েদের জন্য সময় ঠিকই আছে। বনল একটা তুই। বলে এবার জোরে কান্না শুরু করে দিল। আসলে বিষয়টা হয়েছে কি, আজকে জাংকুক থেকে নিয়ে আসতে পারেনি। দুটোর দিকে কল দিয়ে জানিয়েছে একা একটু ম্যানেজ করে চলে আসতে, সে খুব ব্যস্ত আর একটু স্টেশনের দিকে লাইব্রেরিতে যাবে কিছু বই কিনতে। তেও ব্যাস সুযোগটা লুফে নিয়েছিল। সে জাংকুকের না আসাতে অনেকদিন পর কলেজ থেকে গলি দিয়ে জিমিন আর কিছু বান্ধবীর সাথে বোগম ও বোগমের বন্ধুরা মিলে হেঁটে রেস্টুরেন্টে যাবার প্ল্যান করেছিল। বোগমের সাথে এখন তার বন্ধুদের মতনই সম্পর্ক, আর বোগম আর জিমিন তো আপন চাচতো ভাই। আর বোগম নিজেকে সামলে শুধু বন্ধু হয়ে থাকতে চেয়েছে, তেও আর মানা করেনি, একটা সুযোগ দেয়াই যায়। আর যাওয়ার সময় জাংকুক সুগার সাথে দুটো মেয়ে আর দুটো ছেলে ছিল। তারা সবাই একসাথে হাসি ঠাট্টা করতে করতে লাইব্রেরিতে যাচ্ছিল। হাসি ঠাট্টার মাঝে একটা মেয়ে হাসতে হাসতে জাংকুকের হাত জড়িয়ে ধরে কপাল ঠেকিয়ে হাসছিল। তে সেই ভঙ্গিমাটা দেখেছিল, দেখে ওর মাথায় রক্ত চাপে। তাকে দিয়ে আসতে পারবে না বলে মেয়েদের বাহু ধরে ঘুরে বেড়াচ্ছে, এটা যে কোনো বউ দেখলেই তো ফায়ার হয়ে উঠবে। তবে জাংকুক মেয়েটাকে অতি কৌশলে ছাড়িয়ে নিয়ে দূরে সরেছিল, কিন্তু সেটা তের চোখে পড়েনি। তার তো শুধু চোখে পড়েছে অন্য একটা মেয়ে তার স্বামীর বাহুতে। মেজাজটা তখনই চড়েছে। জিমিনও সব দেখেছে। জিমিনকে কিছু বলতে না দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে সিএনজি নিয়ে বাড়ি চলে আসে। এসে ধাপধুপ পা ফেলে ওই যে ঘরে ঢুকে জাংকুকের জন্য অপেক্ষা করছিল, আর বের হয়নি। না খেয়েছে আর না গোসল করেছে। আসলে আজ বিহিত হবে। কত বড় সাহস ওই বনলের, বাড়িতে আস্ত একটা বউ আছে তার। জাংকুক এবার বিষয়টা বুঝলো, তার মানে গোবর ঠাসা এজন্য খেপেছে। ভাবতে ভাবতে ঠোঁটে হাসি ফুটে উঠলো। বালিশ দিয়ে আনলিমিটেড মেরেই চলেছে তে। জাংকুক এবার না পেরে উঠে বসে থেকে দু হাতে কোমরে চেপে ধরে কোলের উপর বসিয়ে নিয়ে বসে পড়লো। তে কিছু বুঝে ওঠার আগে জাংকুক তের গলায় মুখ ডুবিয়ে কামড় বসিয়ে দিল, দাঁত বসিয়ে অনেকটা জোরেই। যেটা আজ অব্দি করেনি জাংকুক, সেটা আজ করলো। তে বিষয়টা যখন বুঝলো তখন শান্ত হয়েছে, আবার কেঁপে উঠেছে। এদিকে ব্যথায় ঘুমিয়ে উঠেছে। দাঁত মুখ খিচিয়ে জাংকুকের নগ্ন পিঠে নখ বসিয়ে চেপে ধরলো। জাংকুক কামড়টা দিয়েছে কাঁধ ও গলার হাড়ের মাঝামাঝি। এই প্রথম এভাবে তেকে ছুলো সে। জাংকুক এটা দ্বারা কি ভালোবাসার পরিমাণ বুঝিয়ে দিল? তেকে এই কামড়ের মাঝে বুঝিয়ে দিতে চাইলো তার বনল শুধু তারই, নাকি তের আক্রমণ আটকাতে শান্ত করতে, নাকি তের তার মার দেয়াটা ফিরিয়ে দিতে কামড়টা দিল? কোনটা সঠিক কোনোটা বোঝা গেল না। তে চোখ মুখ খিচিয়ে পড়ে রইল, কিন্তু কিছু বলল না, নড়াচড়া করলো না। শুধু ব্যথা সহ্য করতে জাংকুকের পিঠে নখ দাবিয়ে রাখলো। সে এই গভীর ছোঁয়াটা অনুভব করতে চাইলো বোধহয়। কিছু পলক পার হয়ে গেল, তবু ছাড়লো না জাংকুক। তে এবার না পেরে অন্য হাত জাংকুকের ঘাড় গড়িয়ে পেছনের চুলের মধ্যে মুঠি পাকিয়ে চুল টেনে ধরলো শক্ত করে। জাংকুক তার টের পেল, বুঝলো সে ব্যথা পাচ্ছে, কিন্তু কিছু বলছে না। আশ্চর্য হলো খুব, কতটা পরিবর্তন ভাবা যায়। জাংকুক এবার কামড়ের জায়গায় দাঁত বাঁধে দু ঠোঁট দিয়ে চেপে ধরলো। অতিশয় গভীর সেই ঠোঁটের ছোঁয়া। তে বুঝলো তা। এবার তার শরীর অবশ হলো, শিহরণ হলো।
জড়িয়ে আসতে চাইলো, নিজেকে কিভাবে উপস্থাপন করবে বুঝছে না। জাংকুকের কোলের মাঝে নেতিয়ে পড়তে চাইলো। এরকম ভাবে আজ প্রথম জাংকুক তাকে ছুঁয়েছে। সে এখন না পারছে সায় দিতে, আর না পারছে কিছু বলতে। জাংকুক কিছুক্ষণ পর মুখ তুললো। তে তার কাঁধের উপর মাথা দিয়ে পড়ে আছে। তাকালো তের মুখের দিকে, চোখ বন্ধ। জাংকুক ঠোঁট কামড়ে দুষ্টু হাসলো। উচিত জবাব দিতে পেরেছে সে এবার তের এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে বলল, গোবর ঠাসা, আর ইউ জেলাস? তে চোখ খুলে তাকালো। অতিশয় কাছে জাংকুকের মুখ। জাংকুকের মুখ ঠুটে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখের দিকে নজর রাখলো। কখন সেই দৃষ্টি। জাংকুক তাকিয়ে রইল তার আহ্লাদি বউয়ের দিকে। তে উত্তর করলো, বহুত। জাংকুক হাসলো দুষ্ট চোখে মুচকি মুচকি, বলল, ভাবা যায় বাঘাদিদুর নামে তে গোবর ঠাসা তার বনলের উপর পসেসিভ, তাও আবার অন্য মেয়েকে তার সাথে দেখেছে বলে। ওয়াও, বাহ, কি পরিবর্তন। জাংকুক যে পুরোটা মজা নিচ্ছে সে ভালোই বুঝলো। তে চোখ মুখ কুচকে ফেললো, রাগের ঝাঁজ নিয়ে বলল, ফাইজলামো করো? না তো, আমার বউ যে অন্য মেয়ের উপর জেলাস সেটা বললাম, তাও আবার ট্রিপিক্যাল বউদের মতো। মোটেও ট্রিপিক্যাল না। স্বামী সকল মেয়ের জন্য পসেসিভ পারসন। অন্য মেয়ের সাথে দেখলে সব বউই ট্রিপিক্যাল হবে, সেটা তুমি বুঝবে না। আচ্ছা, ওটা সারথী ছিল, হিন্দু সম্প্রদায়ের মেয়ে। সিথি ও সারথী ছাড়া কোনো মেয়ে ফ্রেন্ড নেই। সিথিও বিবাহিত। বই কেনার প্রয়োজন ছিল তাই একসাথে গিয়েছিলাম, কিন্তু ওর স্বভাবগত কারণে ওভাবে ধরেছিল। আমি পরে ছাড়িয়ে নিয়েছিলাম। সেটা দেখিসনি? শুধু ধরেছে সেটাই দেখেছিস? বাই দা ওয়ে, তুই ওখানে কোথায় ছিলি? রেস্টুরেন্টে যাচ্ছিলাম, অনেকদিন যাওয়া হয় না বলে প্ল্যান করেছিলাম। জাংকুক এবার তের কামড় দেবার জায়গায় নজর দিল। দাঁত বসে আছে স্পষ্ট। হাত তুলে স্লাইড করতে থাকলো বৃদ্ধাঙ্গুল দিয়ে। তে আবার ব্যথা পেল, কারণ কামড়ানোতে ব্যথা জমে গেছে সাথে সাথে। এটা কি বাইট দিলাম জানতে চাস? তে তাকিয়ে রইল, বলল, কি? সে এবার তের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, লাভ বাইট। কেঁপে উঠল তে। জাংকুক কথাটা বলে আবার তের চোখের দিকে নজর দিল। চোখ জোড়ার গভীরে যেতে চাইলো। তে কি চায় বোঝার চেষ্টা করলো, কিন্তু ধরতে পারলো না। তের ইচ্ছেটাকে উল্টো জিজ্ঞেস করলো না, তাকিয়ে রইল। তাকিয়ে থেকে বলল, তুই একটা জাদু করনি জানিস? করতে পেরেছিস জাদুটা না? ছোট্ট উত্তর তার। তে এবার একটা অদ্ভুত কাজ করলো। জাংকুকের কণ্ঠমণিতে গাঢ় গভীর একটা চুমু খেলো। জাংকুক চমকে উঠলো, পুরো শরীরে ঝাঁকুনি দিল। বিদ্যুতের সঞ্চার হলো। ভালোবাসা কতটা গভীর হয়েছে বুঝিয়ে দিল। 2 মাস হতে চললো বিয়ে। বুঝে গেছে গভীর তারা অনায়াসে গ্রহণ করা যাবে। চাইবে কি সেই অধিকার, নাকি আরো সময়ের প্রয়োজন পড়বে? এই গোবর ঠাসা, মারবি নাকি? এই বনল, মারলে কি সমস্যা? বলছিস তো? জাংকুকের কণ্ঠে অদ্ভুত নেশা। তে লজ্জা পেল। তে চোখ নামিয়ে জাংকুকের লোমশ বুকে আঁকিবুকি করতে লাগলো। জাংকুক এবার তেকে আউড়ে ফেলার মতন করে বিছানায় ফেললো। তের শরীরে ভর ছেড়ে বুকের নিচে পিষে ফেলার পণ করলো। তে এসব এত জলদি হলো, হজম করে নিতে সময় নিল। ভয় পেয়ে গেল, ধুকপুক করছে। চোখ বড় বড় করে বলল, কি করছো? তা শুনে জাংকুক তের কানের কাছে কিছু একটা বলল, যা শুনে তে বেজায় রেগে উঠলো। এক ধাক্কা দিয়ে জাংকুককে ফেলে দিল নিজের উপর থেকে। বালিশ তুলে জোরে একটা বাড়ি দিয়ে বলল, অসভ্য বনল, বলে হাঁটা ধরলো বাইরে। তে যেতেই জাংকুক জোরে জোরে হেসে দিল। পরের দিন সকালে সকলেই রেডি হলো। 12টার মাঝেই রওনা দেবে। তে জোর করে জিমিনকে সাথে নিয়েছে। এদিকে জাংকুক সুগাকে নিয়েছে। ইয়নহো বন্ধুদের বেশি বলেনি, সব থেকে ক্লোজ 2টো বন্ধুকে বলেছিল, কিন্তু একজন রাজি হয়েছিল যেতে। তে রেডি হয়ে তার ঘরে। সে আজ শাড়ি পরার প্ল্যান করেছিল, কিন্তু জাংকুক মানা করেছে। শাড়ি পরে জার্নি করতে দিতে নারাজ। যেমন চলে তেমনই যেন যায়। বোরকা হিজাব প্রয়োজনে ওখানে গিয়ে শাড়ি পরবে। এই কথায় রাগ ওঠে তার। মার্জিত ভাবে শাড়ি পরে গেলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো, এই ভেবে তার ভেতরে একটু রাগ। জাংকুক রেডি হয়ে এলো তের ঘরে। দেখলো কথা অনুযায়ী বোরকাই পড়েছে। হাসলো সে। অধিকার দেখালে আজকাল মানে গোবর ঠাসাটা। জাংকুক এসে পিছন থেকে জড়িয়ে ধরলো। তে আরো ছ্যান ছ্যান করে জ্বলে উঠলো। আইসে আলগা পিরিত দেখাইতে বলল, ছাড়ো তো, আলগা পিরিত দেখাতে এসো না। আমার অপসরা আল্লাদি বউকে রাস্তার লোক সাইতে দেখে মুগ্ধ হবে, আমি তা মেনে নেই কি করে? তে শান্ত হয়ে গেল, জমে গেল। তাকালো মিররের প্রতিবিম্বে। জাংকুক হাসলো অমায়িক। মুগ্ধ হলো তা দেখে। বলল, সুদর্শন পুরুষ। কে? আমার স্বামী। জাংকুক তাকালো অদ্ভুত নজরে। আমার স্বামী কথাটা ভেতর নাড়িয়ে দিল। প্রেমে সে হাবুডুবু খাচ্ছে। এত সবের পরেও কি ভালোবাসি নামক বাক্যটা বলার প্রয়োজন পড়বে? আছে কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই তার। প্রেমে পড়ে গেছে, ভালোবেসে ফেলেছে। ভালোবাসা নামক সুখ পাখি এসে ধরা দিয়েছে তাদের জীবনে। কি অদ্ভুত না? কেউ কি খুনাখরে টের পেয়েছিল এই দুটো হামসেফাই একে অপরের প্রেমে পড়বে? যে হারে চুলোচুলি করতো, বাবা রে বাবা।
জায়কিদের গ্রামটা অপরূপ সুন্দর। শহর থেকে বেরিয়ে জাঙ্কুকদের মাইক্রো গ্রামের পথ ধরে। তারা কেউ বাইক বা সিএনজি নেয়নি, দুটো মাইক্রো করে এসেছে, একটাতে বড়রা আর একটাতে ছোটরা। এই গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে এক সময় মনোমুগ্ধ কণ্ঠে বলে ওঠে, কি অপরূপ সুন্দর জায়গা। সকলে থেকে দেখার চেষ্টা করলো। সে জানলার পাশে বসা। জাঙ্কুক সামনে থেকে বলে, হ্যাঁ, খালামণিদের গ্রাম অনেক সুন্দর। আমি ছোট থেকে দুবার এসেছিলাম, কিন্তু তখন আরো অন্যরকম ছিল। ইয়নহো বলল, হ্যাঁ, জায়কি শুধু ওর গ্রামের কথা বলে, কথা বলতে গেলেই বলে তার গ্রাম নাকি অনেক সুন্দর। এখন দেখে সত্যি মনে হচ্ছে অনেক সুন্দর। কোনো ময়লা নেই, রাস্তা পুরো পরিষ্কার, সবুজ গ্রাম, মিষ্টি হাওয়া, ফ্রেশ নিঃশ্বাস নিতে পারছি। মিষ্টি হাসলো সকলে। তে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলল, নিজে তো দুবার এসেছিলে, কোনোদিন তো নিয়েও আসোনি। বড় আম্মু একবার আনতে চেয়েছিল, কিন্তু তুমি তো বুনল, সবটাতে বেগরা দিতে হবে তোমার। তোমার জন্য বড় আম্মু আমাকে কোথাও নিয়ে যেতে পারতো না। সাথে তো বলি না, গলা চুলকানোর গোডাউন। তোকে তাও আবার আমার সাথে আনতাম। দেখ তাহলে তোর চাচাদের জন্য কি দিন এসেছে আমার জীবনে। এখন আমার সবখানে তোকে নিতে হয়। জাঙ্কুকের কথা শুনে গাইতে থাকা সকলে হেসে দিল। সত্যি কি দিন এসেছে তাদের। তে রেগে গেল, সেও উল্টো জবাব দিল, হ্যাঁ, দিন খারাপ না হলে কি আর তোমাকে আমার সহ্য করতে হয়? তোমার বাপ চাচারা সারা জীবনের জন্য তোমার মতন গলা চুলকানোর গোডাউনকে সঙ্গী করে দিয়েছে। এখন সারা জীবন গলা চুলকিয়ে জীবন পার হতে হবে আমার। নিজেকে দেখলে নিজেরই অভাগী নারী মনে হয়। হায় আফসোস। জাঙ্কুক উচিত জবাব পেয়ে কটমট করে উঠলো। তে পাত্তা দিল না। সকলে আরেক দফা হাসলো। এভাবে জাঙ্কুকদের ঝগড়া শুনতে শুনতে তারা জায়কিদের বাড়িতে পৌঁছে গেল। পরপর দুটি গাড়ি থামতে দেখে গ্রামের মানুষের কৌতূহল বাড়লো। তারা বাড়ি থেকে বের হয়ে ভিড় জমালো। গাড়ির হর্ন ও শব্দ শুনে জায়কি বাড়ি থেকে বেরিয়ে এলো। আনন্দে আটখানা জায়কি। মেয়েটাকে বোধহয় শাসানি দেওয়া হয়েছে, এজন্য বাড়ির সামনে ভেতরে উত্তেজনা থাকলেও বেশি লাফালো না। বাড়ির সকলে এগিয়ে গেল, সকলকে সাদরে গ্রহণ করে নিল। ইয়নহো দূর থেকে জায়কিকে দেখলো। ইয়নহোর বন্ধু পাশ থেকে গুঁতো দিয়ে বলল, কিরে ভাই, অনুভূতি কিরকম আমাদেরও একটু বল। ইয়নহো মেকি রাগ নিয়ে চাটি মেরে বলল, শালা চুপ থাক। জাঙ্কুক নেমে ইয়নহোর পাশে এসে দাঁড়ালো। এখন জাঙ্কুক একটু জানাবে, সে সুযোগ পেয়েছে, বলল, এ ভাই, তোর শ্বশুর বাড়ি দেখ, কি রাজকপাল রে তোর। বিয়ের আগে শ্বশুর বাড়িতে চলে এলি, ফিলিংস বল। ইয়নহোর বন্ধুও হেসে উঠলো, বলল, জাঙ্কুক মাত্র এটা জিজ্ঞাসা করেছি বলে বেয়াদবটা মারলো। ইয়নহো বেশ ভালোভাবে বুঝলো এদের আর সময় এসেছে। এতদিন সে সুযোগ নিয়ে এসেছে, এখন তার পালা। ভেবে আর কিছু বললো না, তবে সে দ্বিগুণ টিপ্পনি কেটে বলল, ফিলিংস আমার বাসর ঘরে যাবার আগের মুহূর্তের মতো, বুঝলি? কিন্তু হায় আফসোস, তোর বোন তো লেদা বাচ্চা, এখনো 2 বছর আমার আঙুল চুষতে হবে। আর রাজকপাল কই পেলি বল, হতভাগা কপাল। তা না হলে কি শ্বশুর বাড়ি এমন বসে থাকতে আসে? তা শুনে জাঙ্কুক আর ইয়নহোর বন্ধু দুজনই হেসে দিল। একই সুরে দুজন বলল, আহারে বেচারা। এদের আপাতত এক ঘরে দেওয়া হলো, আর বড়দের এক ঘরে। জাঙ্কুকদের সুহর ঘরে নিয়ে যাওয়া হলো। দুপুর 3টা বেজে গেছে। সকলকে ফ্রেশ হয়ে নিতে বলা হলো। দুপুরে খাবার দেওয়া হবে একেবারে। আর আগামীকাল এনগেজমেন্টের অনুষ্ঠান হবে ছোটখাটো। তে বোরকা খুলে উঠোনে চাপতল করাই গেল। ওরা ইচ্ছে করেই গেল। ভেতরে ওয়াশরুম ছিল, কিন্তু তাদের ইচ্ছে হলো নিচে আসার। এমন ইচ্ছে জাঙ্কুকদেরও হলো, ওরাও নিচে এসেছে। জায়কি সুহ সব দেখিয়ে দিচ্ছে। ইয়নহো জিজ্ঞাসা করলো, জায়কি, পুকুরটা কাদের? আমাদের। আব্বু করেছেন, মাছ ছাড়েন প্রতি বছর। বাহ, শ্বশুর বাড়ির মাছ খেতে হবে তো তাহলে। জায়কি লজ্জা পেল। সকলে হাসলো। সুহ বলল, হ্যাঁ, অনেক প্রজাতির মাছ আছে, বড়শি দিয়ে তো ধরি আমরা। জিতাও সাথে সাথে বলে, আমিও ধরবো সুহ ভাই। আচ্ছা, কাল হবে না, পরশু ধরবো। এই জিতাও এর উদ্দেশ্যে বলে, তোর আবার বড়শি ফেলে মাছ ধরার শখ জাগলো, সুযোগ বুঝে তো আমাদেরই টোপ দিস। সকলে হেসে ফেললো। জাঙ্কুক বলল, এই সুহ, গোসল করা যাবে না? হ্যাঁ ভাই, করি তো আমরা, ঘাট বাঁধা আছে। আচ্ছা, গোসল করব। এখন? হ্যাঁ, বিকেলে নামবো। জাঙ্কুকের সাথে ইয়নহোর বন্ধু সুগা জিতাও সাথ বাঁধলো। তে চোখ ছোট ছোট করে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক তার দেখে মাথায় চাটি মেরে বলল, ওভাবে কি দেখছিস গোবর ঠাসা? তোর বল যে হ্যান্ডসাম সকলে জানে, তাই দেখতে হবে না তো। হা হা করে সবাই হেসে দিল। তে মাথা ডলতে ডলতে জাঙ্কুকের গায়ে মুখের পানি ফুরুত করে ফেলে দিয়ে দৌড় দিল। সকলে মিটিমিটি করে হাসছে। এদেরই স্বভাব আর গেল না। কোথাও একসাথে গেলেই এভাবে দুজনের ঝগড়া মারামারি দেখতে দেখতে দিন যায়। এদিকে জাঙ্কুক তে 14 গোষ্ঠী উদ্ধার করছে। কত বড় বেয়াদব!
খাওয়া দাওয়া শেষ করে বড়রা শুয়ে পড়েছে। বিকেলে সকলে পুকুরে নামবে বলে ঠিক করলো জাঙ্কুকরা, কারণ গরম লাগছে সকলে। এছাড়া জার্নি করে এসেছে, শরীরও কেমন লাগছে, গোসল করলে ভালো লাগবে। কথা অনুযায়ী সকলে ঘর ছেড়ে বেরিয়ে এলো। জাঙ্কুকদের বেরিয়ে যেতে দেখে কেউ বের হলো। পুকুর পাড়ে একটু ঘুরোঘুরি করা হবে। জায়কি সকলকে নিয়ে গেল পুকুর পাড়ে। অসাধারণ জায়গা, পরিবেশটা অসম্ভব সুন্দর। বিকেলের মৃদু সূর্যের আলো পড়েছে পুকুরের পানিতে, তাতে জল করছে পানি। সূর্যের তেজ নেই, কিন্তু আলোটা লাভা হয়ে এসেছে। চারদিকে সবুজ প্রকৃতি, সকলে মুগ্ধ হলো দেখে। জায়কির পাশে ইয়নহো এসে দাঁড়ালো, আস্তে করে বলল, না, বউয়ের থেকে শ্বশুর বাড়িটাই বেশি সুন্দর দেখছি। ঘর জামাই থাকতে হবে তো। জায়কি চোখ ছোট ছোট করে তাকালো। এদিকে ইয়নহো আস্তে বললেও জিসো ইয়নজুন তে শুনে নিল কথাটা। ওরা হেসে উঠলো। তে জোরে করে বলল, তাহলে ভাইয়া শ্বশুরের মেয়ের সাথে বিয়ে না করে বাড়ির সাথে করো। ঘর জামাই থাকার চেয়ে ঘর কি বউ বানিয়ে সংসার করতে রয়ে যাও। যুক্তি কিন্তু সেই দিলাম। এই যুক্তিটা দিল, কিন্তু তার যুক্তি দিতে না দিতেই মাথায় চাপি পড়লো। সেটা অবশ্যই জাঙ্কুক দিয়েছে। বলল, তোর এইসব ফালতু লজিক কোথা থেকে পাস তুই? এমন ফালতু লজিক দিয়ে লয়ার হবি তুই? আবার বড় বড় লেকচার মারিস, আমার সাথে কেস লড়ে হারাবি আমায়। তোর এসব ফালতু লজিক আমি তুড়ি মেরে এভাবে উড়াবো। এই তোমার কি মনে হচ্ছে আমার মাথাটা সরকারি জায়গা? যখন তখন হাত চালাচ্ছ। আর ভুল কি বললাম আমি? জাঙ্কুক কিছু বলতে যাবে, সুগা বলল, ভাই তোরা ঝগড়া কর, আমরা গেলাম। জাঙ্কুক থেকে রাগী নজর দিয়ে সেও চলে গেল। আর ইয়নহো যাবার আগে জায়কির কানের কাছে ঝুঁকে মুখ নিয়ে বলল, বিয়ের পর রাতে সুবিধা হবে দেখছি শ্বশুর বাড়ি এলে। শ্বশুরের এত বড় পুকুর থাকতে বাথরুমের প্রয়োজন পড়বে না। জায়কি জমে গেল। ইয়নহো যেতে যেতে দুষ্ট নজরে দুষ্ট হাসি দিতে দিতে চলে গেল। তে ভুরুর মাঝে রাগ নিয়ে এগিয়ে গেল। মেয়েরা সকলে বাদাই করা সানার উপর বসলো গল্প করতে। জাঙ্কুকরা সকলে সিঁড়ি বেয়ে নেমে গেল। সকলেই সাঁতার পারে। জাঙ্কুক নেমে এক টানে শার্ট খুলে ফেললো। এদিকে জিসুর গল্পে মগ্ন, কিন্তু তে জাঙ্কুককে দেখতে ব্যস্ত। জাঙ্কুকও শার্ট খোলার পর কি মনে করে যেন পিছনে তাকালো। সে দেখলো তে তাকিয়ে দেখছে অনিমেষ। তা দেখে হাসলো সে। সকলের অগোচরে চোখ টিপলো। তে লজ্জা পেল, কিন্তু চোখ সরালো না, তাকিয়ে রইলো। এই ছেলে সব অনুভূতিগুলো এক জায়গায় বেঁধে ফেলে। শিহরণ জাগানোর উস্তাদ। জাঙ্কুক দাঁত বের করে হাসতে হাসতে নিচে ঝাঁপ দিল। বউ তার একেবারে মরেছে। তে ভাবিদের সাথে গল্প করছে আর জাঙ্কুককে দেখছে অতি দক্ষতার সাথে সাঁতার কাটছে। 2 রাউন্ড দিয়ে সকলেই হাঁপিয়ে গেছে। একে একে এসে সিঁড়িতে বসলো, টুকটাক কথা বলছে। জায়ুকি এবার ইয়নহোকে দেখলো, উল্টো ঘুরে বসে আছে। জিমিনও এবার সুগার দিকে তাকালো। জিমিন আর সুগা রিলেশনে আছে এখন। ওদের এক একটাকে তাকিয়ে থাকতে দেখে ইয়নজুন হেসে বলল, এভাবে গিলে খাচ্ছ কেন তোমরা? বেচারাদের ডায়রিয়া হবে, কম করে খাও। সকলে ভরকে গেল, চোখ ফিরিয়ে নিল। জিসু ইয়নজুন হেসে ফেললো। তে সকলের অগোচরে আবার তাকালো। আজ তার কি হলো কে জানে। কখনো জাঙ্কুককে এমন গোসল করা অবস্থায় দেখেনি। আজ দেখে খুবই আকর্ষণীয় লাগছে। নিয়ন্ত্রণহীন হচ্ছে কি? কিছুক্ষণ গোসলের পর সকলেই উঠে পড়লো। ইয়নজুন জিসু তারা চলে গেছে, তাদের ডাকা হয়েছে। বাকিরা সকলে হাঁটাহাঁটি করছে পুকুরের সামনে আম গাছের নিচে আর গল্প করছে। এমন সময় আবারও জাঙ্কুকের দিকে নজর গেল তের। এমনি আজ নির্লজ্জ হয়ে গেছে। ভাবটা এমন জীবনে জাঙ্কুককে দেখেনি। শরীরের পানিগুলো সূর্যের আলোয় জ্বলজ্বল করছে। না, আর তাকানো যাচ্ছে না, চোখ ফিরিয়ে নিল। জাঙ্কুক তের হাবভাব সবই দেখলো। দেখে দেখে মুচকি মুচকি হাসলো। ভালোই জব্দ করা যাচ্ছে দেখি।